নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি তেজ সুধার ভেজা কাপড়টা বদলে দেয়। তারপরেও সুধা কাঁপতে থাকে। তারপর ব্ল্যাঙ্কেট আনতে যায় তেজ। এদিকে দেখা যায় ঝিনুক সমুদ্রকে বলে, আপনি এবার বাড়ি যান, অনেক রাত হয়ে গেছে, আমাকেও বাড়ি ফিরতে হবে। সমুদ্র বলে, কিন্তু দাদাভাই বৌদির ব্যাপারটা? ঝিনুক বলে, ওদের ব্যাপারটা এখন ভাবতে হবে না, ফোনেও তো পাচ্ছি না ওদেরকে, বাড়ি না ফিরলে কিছু বুঝতেও পাচ্ছি না, তাই জন্য একটু সময় দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। সমুদ্র বলে, আপনার তো কাক ভেজা অবস্থা, এই অবস্থায় বাড়ি গেলে তো ঠান্ডা লেগে যাবে, আপনি এক কাজ করুন, ভেতরে চলুন, চেঞ্জ করে নেবেন। ঝিনুক বলে, না না বাবা, নমস্কার, এমনি দিদিকে নিয়ে যা বাওয়াল হচ্ছে, আমি চাই না নতুন করে আমাকে নিয়ে কোনো সমস্যা হোক। আপনার ঠাম্মি যা রাগী, বাপরে বাপ, দেখলে মনে হয় চোখে চোখেই গুলি করে ফেলবেন। না না না, আমি ওনার রাগের বুলেটে ঝাঁঝরা হতে চাই না, আমাকে ক্ষমা করবেন, আমি বরং যাই। এদিকে দেখা যায় ঝিনুক যেই যেতে যাবে অমনি স্কুটি আর স্কুটার স্টার্ট নিচ্ছে না। সমুদ্র বলে, দেখলেন তো, স্বয়ং ভগবানও চাইছে যে আপনি আজকে এখানেই থেকে যান। সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যাচ্ছে কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পরেও সুধার জ্বর বেড়েই চলেছে আর সমানে বাবা বাবা করছে। পরে তেজ বলে, তাপমাত্রাটা একবার চেক করতে হবে। যখনই ওঠে তখনই দেখে সুধা তার হাতটা ধরে আছে। বলে, আমি মিথ্যেবাদী নই, আমি তোমাকে ঠকাইনি, এইসব বলতে থাকে সুধা, ওই অজ্ঞান অবস্থাতেই, ওই কাঁপতে কাঁপতেই। তেজ ভাবে, না না, এবার ডক্টর ডাকতেই হবে, আর লেট করা যাবে না। কিন্তু ভাবে রাত 3টে বাজে, ডক্টর আসবেন কিভাবে? তার উপর তো ডক্টর আবার জিজ্ঞেস করবেন যে জ্বর বাঁধলো কি করে। তখন কি বলবো, কি উত্তর দেবো আমি? জেদ করে ছাদ সাজাতে গিয়ে যে কি করলেন উনি। তেজ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে, তখন না হয় ডাক্তারকে কল করব। এদিকে দেখা যাচ্ছে সমুদ্র চুপ করে বাড়ির ভেতর ঢোকাচ্ছে ঝিনুককে। থার্মোমিটারে চেক করে, দেখে অনেক টেম্পারেচার। এদিকে সমুদ্র ঝিনুককে রেশমির একটা জামা এনে দেয়, বলে এটা আপনার ফিট হয়ে যাবে। ঝিনুক তখন বলে, আমি যদি ভোররাত্রির আগে বাড়ি না ফিরি তাহলে বাড়ির লোক বুঝে যাবে যে আমি সারা রাত বাড়িতেই ছিলাম না, আর এদিকে আপনার বাড়ির লোকও জেনে গেলে খুব সমস্যা হয়ে যাবে। সমুদ্র বলে, কেউ রাগ করবে না, কেউ বুঝতেও পারবে না, কারণ এই সময় এদিকে কেউ আসবে না, বাইরে খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমলে আমি আপনাকে দিয়ে আসবো, চেঞ্জ করে নিন, আমি বরঞ্চ আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। এদিকে সুধার মাথা ধোয়াতে থাকে তেজ। মাথা ধোয়াতে ধোয়াতে এদিকে বিদ্যুৎ জোরে চমকালে সুধা ভয় পেয়ে তেজকে ধরে ফেলে। তেজকে ধরেই বলে যে আমি আপনাকে ঠকাইনি, আমি শুধু কাজ করতে চেয়েছি, আমি কাউকে মিথ্যে কথা বলিনি, আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছি, এগুলো বলতে থাকে। তেজ সুধাকে সামলাতে থাকে। তেজ তখন বলে, না না, এতদিন আপনাকে অনেক দোষারোপ করেছি, অনেক ছোট করেছি, আর না, এবার কথা দিচ্ছি আমি থাকতে আপনার খারাপ হতে দেব না। তেজ সুধাকে আগলাতে থাকে। তেজ বলে, আমি বুঝেছি সুধা, ভুলটা আপনার ছিল না, আপনাকে আমি জানার চেষ্টাই করিনি, শুধু অকারণে ভুল বুঝে গেছি আমি, কিন্তু আর না সুধা, আর আপনাকে ভুল বুঝবো না, অকারণে আপনাকে দোষারোপ করবো না, আপনাকে বোঝার চেষ্টা করব, আপনার পাশে থাকবো, আর আপনাকে কোনোদিনও কষ্ট দেব না আমি। এদিকে দেখা যায় রান্নাঘরে কফি খেতে খেতে ঝিনুক আর সমুদ্র অনেক গল্প করছে। সমুদ্র তো ঝিনুকের দিকে তাকিয়ে আছে। এদিকে সেই সময় সুধার জন্য কিছু বানাতে এসেছে তেজ রান্নাঘরে। তাকে দেখে তো সমুদ্র আর ঝিনুক লুকিয়ে পড়ে। সমুদ্র বলে, দাদাভাই এত রাতে রান্নাঘরে কি করছে, ব্যাপারটা তো দেখতে হবে। তেজ বলতে থাকে, কিচ্ছু খাননি উনি সকাল থেকে, ওনাকে ওষুধ খাওয়ানোর জন্য তো তার আগে কিছু একটা সলিড খাওয়াতে হবে, এমন কিছু খাওয়াতে হবে যেটাতে অম্বল হবে না। তেজ বলে, ধুর, আমি তো কিছু বানাতেও পারি না। তেজ তখন অনলাইন অর্ডার করার কথা ভাবে, কিন্তু বাইরের যা অবস্থা, যা ওয়েদার, ঝড় বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে তো অর্ডারও আসবে না, ডেলিভারি হলেও কখন খাবার আসবে তার তো কোনো ঠিক নেই, তেজ বলে। এরপরে তেজ ভাবতে থাকে, তেজের যখন শরীর খারাপ হয়েছিল তখন সুধার মা হলুদ দুধ এনে দিয়েছিল। তেজ ভাবে, হ্যাঁ, আমার ঠাম্মিও তো বলতো হলুদ দুধ খাওয়ালে নাকি ঠান্ডা লাগা কমে যায়। তেজ তখন তাই করে। তেজ তখন দুধটা গরম করতে বসায়। সমুদ্র বলে, আরে, দাদাভাই বৌদির জন্য দুধ গরম করছে। সমুদ্র ঝিনুককে বলে, জানেন, দাদাভাই নিজের জন্য কোনোদিনও জল নিতে রান্নাঘরেও ঢোকেনি। ঝিনুক বলে, প্রেমে পড়লে সব করে, বুঝলেন তো। আর দেখবেন জামাইবাবু এখন রান্নাঘরে ঢোকা কেন, দিদি জামাইবাবুকে খন্তি নাড়াও শিখিয়ে দেবে। এদিকে ঝিনুক তেজের দুধ বানানো, দুধ তৈরি করা, এই সমস্ত কিছু ভিডিও করে রাখে। সুধার জন্য যা কিছু প্রিপারেশন নিচ্ছে তেজ, সবটা একটা ভিডিওতে বন্দি করে রাখে ঝিনুক। তেজ রান্নাঘরে কফি কাপ দেখতে পায় আর বলে, এত রাতে এখানে কফি কে খেয়েছে? বাইরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ পেলে তেজ বলে, না না, আওয়াজে তো উনি আবার কেঁপে উঠবেন, যাই, আমি তাড়াতাড়ি যাই, উনি একা আছেন, বলে চলে যায়। এদিকে ঝিনুক চিন্তা করতে থাকে যে তার জামাইবাবু দিদির জন্য দুধ হলুদ কেন নিয়ে যাচ্ছে, এটা তো ঠান্ডা লাগলে দেয়, তাহলে দিদির কি কোনো বিপদ হলো? সমুদ্রকে বলে, চলুন তো একবার দেখে আসি, দিদির কোনো কিছু হলো না তো। যেতে থাকলে সমুদ্র বলে, ওদিকে কোথায় যাচ্ছেন, ওদিকে ঠাম্মির ঘর, আর তাছাড়া ওদিকে সেবা যত্ন করার জন্য দাদাভাই আছে তো। ঝিনুক বলে, ঠিকই বলেছেন, জামাইবাবু দিদিকে ঠিক দেখে নেবে, আজকে আমি নিজের চোখে দেখেছি, তাই আমি এখন নিশ্চিন্ত হলাম দিদিকে নিয়ে। এদিকে তেজ সুধাকে দুধটা খাইয়ে দেয় আর মাথায় জলপট্টি করতে থাকে। একটু পরে সকাল হয়ে যায়। ঘুমের ঘোরেই সুধা তেজের গায়ের উপর তার হাতটা রাখে। একটু পরে সুধার ঘুম ভাঙে, দেখে এ কি, আমি খাটে শুয়ে আছি। তেজও ঘুমের ঘোরে সুধার হাতটা ধরে ফেলে। সুধা মনে মনে কালকে রাত্রের ঘটনাটা ভাবতে থাকে, যে সময় ও ছাদে ছিল, ছাদের দরজাটা কেউ খুলছিল না, তারপরে কি হলো কিছুই তার মনে পড়ছে না। বলতে থাকে, কে নিয়ে এলো আমায়? সুধা মিস্টার বসু মল্লিককে ডাকে। এদিকে দেখা যায় সুধার মাথায় খুব ব্যথা, সুধার মাথাটা ভার হয়ে আছে। এদিকে সে লক্ষ্য করে সে যেই শাড়িটা পরেছিল সেই শাড়িটা নেই, তার পরনে অন্য শাড়ি রয়েছে।
এটা দেখে সুধা একটু অবাক হয়, বলে যে আমি তো এই শাড়িটা পরেছিলাম না। সুধা দেখে তার শাড়িটা এক জায়গায় রাখা আছে, যে শাড়িটা সে রাতে পরেছিল। সুধা ভাবতে থাকে যে আমাকে চেঞ্জ করিয়ে কে দিল। দেখা যাচ্ছে দোয়েল ঠাম্মির ওষুধটা লুকিয়ে ফেললো আর বলে এবার আর কিছুতেই খুঁজে পাবে না। ঠাম্মি তো ওষুধ খুঁজেই যাচ্ছেন, কিছুতেই পাচ্ছেন না। দোয়েল বলে তোমার ওষুধ? ওটা তো ঝিনুক ওর আলমারিতে রেখে দিয়েছিল ঠাম্মি। ঝিনুক যাতে ধরা পড়ে যায়, কারণ সে তার ঘরে নেই, এটা দেখানোর জন্যই দোয়েল এই প্ল্যানটা করেছে। দোয়েল বলে আমি সেই কখন থেকে ফোন করছি, কিন্তু ওর ফোনটা না বন্ধ আসছে। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে কাল তো তেজ আর সুধা এই বাড়িতে এসেছিল, তার মানে ঝিনুক বোধহয় ওই বাড়িতে গিয়ে ও দিদির জন্য অপেক্ষা করছিল। আমি বলে আরে দিদির বাড়িতে গেছে, গল্প করেছে, এদিকে হয়তো খেয়ালই করেনি যে ফোনের চার্জ চলে গেছে, কি আর করা যাবে। দোয়েল তখন বলে কিন্তু সুধা দিয়েও তো ফোন তুলছে না ঠাম্মি, এবার চাবি না পেলে তো তোমার প্রেশারে ওষুধটাও খাওয়া হবে না। তখন সুধার মাকে বলে ও কাকি তুমি একটু ফোন করে দেখো না যে ঝিনুক ওখান থেকে বেরিয়েছে কিনা। মা বলে আমার ঝিনুকটার না বরাবরই বুদ্ধিজ্ঞান একটু কম, মেঘ করেছে বৃষ্টি হচ্ছে ওর কোনো খেয়ালই নেই, এত ঘন ঘন দিদির বাড়ি কেউ যায় কখনো? এত অশান্তি দেয় না মেয়েটা আমায়। দোয়েল মনে মনে ভাবতে থাকে ওই তেজের ভাইয়ের সাথে প্রেম করার খুব শক্ত তোর, এবার দেখ তোকে কেমন কেসটা খাওয়াই আমি, মনে মনে ভাবে দোয়েল। সুধার মা ঠাম্মিকে ফোন করে, বলে যে ঝিনুককে না খুব দরকার, মেয়েটা ফোন ধরছে, একটু দেখে দেবেন, ওর সাথে একটু কথা বলা দরকার। আমি বলে ঝিনুক তোমার ছোট মেয়ে, সে এখানে আসবে কোথা থেকে? পেছন থেকে ঝিনুক আর সমুদ্র দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। সমুদ্র ঝিনুককে পেছন দরজা দিয়ে নিয়ে যায়। সুধার মা অবাক হয়ে যায়, কি বলছেন ঝিনুক আপনার ওখানে নেই? ঠাম্মি বলে কই না তো। এদিকে সুধাকে উঠতে দেখে তেজও উঠে পড়ে। সুধাকে বলে যে ও আপনি উঠে পড়েছেন, এখন কেমন লাগছে আপনার? তেজ বলে। কপালে হাত দিয়ে দেখে যে না জ্বর নেই, কিন্তু তাও আপনাকে রেস্ট নিতে হবে, পড়ুন আপনি একদম উঠবেন না, আমি শিলাকে বলে দিচ্ছি চা নিয়ে আসার জন্য। তখন সুধা তেজকে বলে দাঁড়ান। তেজ তখন মনে মনে বলতে থাকে হয়ে গেল। সুধা বলে কাল রাতে তো আমি ছাদের মধ্যে ছিলাম, ওখান থেকে এইখানে আমি কি করে এলাম? তেজ মনে মনে বলতে থাকে এখন বাঁচতে গেলে অনেক ভেবেচিন্তে উত্তর দিতে হবে তেজ, নাহলে কপালে দুঃখ আছে। তেজ তখন বলে আসলে অনেকক্ষণ ধরে আপনাকে দেখতে না পেয়ে আমিই গেছিলাম ছাদে, আর দরজাটা না ভেতর দিয়ে লক হয়ে গেছিল, হয়তো ঝড় বাতাসে হয়তো হয়ে গেছিল সেটা। ঢুকেই দেখি যে আপনি ঝড়ে বৃষ্টিতে ভিজে একদম অজ্ঞান হয়ে বসে আছে, কি করতাম, আপনাকে নিয়ে এলাম। যা ধুম জ্বর হয়েছিল আপনার বাপ। সুধা বলে তাহলে এই শাড়িটা? তেজ তখন মনে মনে বলে এই রে এবার কি বলবো। বলে কাল রাতে যেটা পড়েছিলাম ওটা তো ওখানে রাখা, বলে আমায় কে চেঞ্জ করিয়ে দিল মিস্টার বসু মল্লিক? আমার শাড়িটা কে পাল্টে দিল? তেজ তো সুধার দিক থেকে পুরো উল্টো দিক করে বসে পড়েছে। আমতা করতে করতে তেজ বলে এটা কি ধরনের প্রশ্ন, আপনি আর কাউকে দেখতে পাচ্ছেন? কে আবার চেঞ্জ করে? সুধা অবাক হয়ে যায়, লজ্জা পেয়ে যায়, মুখটা ঘুরিয়ে ফেলে। তখন বলে আরে তাতে কি হয়েছে বলুন তো, এরকম করার কি আছে? শাড়িটা ভিজে ছিল, আপনার নিমোনিয়া হয়ে যেতে পারে, তখন তো আপনি বলতেন মিস্টার বসু মল্লিক, আপনার তো দয়া মায়া বলে কিছুই নেই। তেজ বলে অদ্ভুত মেয়ে, আমতা আমতা করতে করতে বলে একটা কাজ দিয়েছি তাতেও জ্বর টর বাঁধিয়ে বসে আছে। সুধা তো পুরো মুখ ঘুরিয়ে বসে রয়েছেন। তেজও কি করবেন কি বলবেন কিচ্ছু বুঝে পাচ্ছেন না। সুধা বলে এটা আপনি কি করলেন? আমি জ্বরে পড়েছিলাম, আমার হুঁশ ছিল না, বাধা দেওয়ার মতো অবস্থাও ছিল না, তাই বলে আপনি আমার শাড়িটা চেঞ্জ করে দেবেন? ইস, এমনটাই বলতে থাকে সুধা। চুপ করে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে সুধার আগামী পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।